নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে চলে এসেছি। আমাদের হিমাচল প্রদেশের তৃতীয় পর্বের গল্প, মানালি যাওয়ার পথে এবং মানালির গল্প। সিমলা থেকে বেরোনোর পরই আমাদের পিছু নিয়েছিল বৃষ্টি। তবে পাহাড়ে রোদও যেমন ভালো লাগে, বৃষ্টিও ভীষণ ভালো লাগে। দু রকমের সৌন্দর্য। পাহাড়ে যাই হোক, ভ্রমণপ্রিয় বাঙালিকে বরাবর মুগ্ধ করেছে, বিস্মিত করেছে পাহাড়। আমরা মানালি গিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্টের দিকে। তো ওই সময় তো আমার বাংলায় বসন্তকাল, তাই যাবার পথে ওখানেও কিছু পলাশ আর শিমুল ফুলের গাছ দেখে মনটা ভারী ভালো হয়ে গেছিল। আর এই গাছগুলো ভীষণ সুন্দর লাগছিল আমার। যাওয়ার রাস্তায় পরপর এই গাছগুলো আছে। কি নাম জিজ্ঞেস করাতে পাইনেরই কোনো একটা জাতির গাছ বললেন ড্রাইভার দাদা আমাদের। যাওয়ার রাস্তায় সব জায়গাতেই মনে হচ্ছিল একটু করে দাঁড়াই আর ছবি তুলি। যাই হোক, লাস্টে এইখানটায় দাঁড়িয়ে আমরা একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। কি সুন্দর গাছগুলো দেখুন। শুধু চোখ ভরালে তো চলবে না, মাঝে মধ্যে তো পেটও ভরাতে লাগবে। তো অনেক দুপুর হয়ে গেছিল, তাই খিদে পেয়ে গেছিল সকলেরই। একটা হোটেলে ঢুকে আমরা আমাদের লাঞ্চ সারলাম। আর এই বৃষ্টির মধ্যে, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সঙ্গে খেয়েছিলাম আইসক্রিম। কি ভালো না ব্যাপারটা। আর হোটেল থেকে বেরিয়ে এই শুরু করে দিলাম আমরা পাগলামি বৃষ্টির মধ্যে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আমাদের আজকের যাত্রাপথ বেশ খানিকটা লম্বা, প্রায় 234 কিলোমিটার সিমলা থেকে মানালির দূরত্ব। আর এই যাবার রাস্তায় অনেক কিছু দেখবার মতন আছে, যেমন নগর কাসল, হিমালয়ান ন্যাশনাল পার্ক, সুন্দরনগর লেক, পান্ডোর ড্যাম। কিন্তু বৃষ্টির জন্য অনেক সবই চোপাট হয়ে যাচ্ছে। কোথাও নামতে পারছি না আর কোথাও দাঁড়াতে পারছি না। মানালি যাওয়ার পথে এরকম প্রায় 5টা টানেল আমরা ক্রস করলাম। পাহাড়ের মাঝখান দিয়ে এই টানেলগুলো তৈরি। এই টানেলগুলো হওয়ার ফলে যাতায়াতের অনেক সুবিধে হয়েছে। সিমলা থেকে বেরিয়ে প্রথমেই পড়েছিল বিলাসপুর, NH 205, তারপর সুন্দরনগর, তারপর মান্ডি, আর তারপর ওখান থেকে NH 3 ধরে পান্ডোর, আর তারপর কুলু। এই রুটেই ছিল আমাদের মানালি যাওয়া। মাঝে পড়েছিল বিয়াস নদী, যেটা শতদ্রু নামেও পরিচিত। আমরাও যাচ্ছিলাম আর আমাদের সঙ্গে সঙ্গে চলছিল বিয়াস নদী। তার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের স্বপ্নের ডেস্টিনেশনে। যাওয়ার পথে চোখে পড়ল পান্ডোর ড্যাম। বৃষ্টির জন্য খুব বেশি কোথাও যেতে পারিনি, শুধু রাস্তার ধারেই ড্রাইভার দাদা জাস্ট কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়ে আমাদের এই ড্যাম দেখালো। বিয়াস নদীর জল ধরেই এই ড্যাম তৈরি। বিভিন্ন গভর্নমেন্ট কাজে বা শহরের কোনো প্রয়োজনে এই জল ব্যবহার করা হয়। তবে ড্যাম তৈরির ফলে চারিদিকের ভিউটি ভীষণ সুন্দর তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যেই আমরা ছাতা মাথায় নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর ড্রাইভার দাদা আমাদের হানগি মাতার মন্দির দর্শন করালেন। হানগি দেবী টেম্পল, এটি কুল্লু শহরের মধ্যেই অবস্থিত, বিয়াস নদীর ওপরে। আগে এই হানগি দেবী মন্দিরের সামনে দিয়েই মানালি যাওয়ার রাস্তা ছিল। এই রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, এখন টানেলের ভেতর দিয়ে যাওয়া হয়। বৃষ্টির জন্য যেমন অনেক কিছু দেখা হয়নি, সেরকম অনেক কিছু দেখাও হয়েছে। হানগি মাতার আসল মন্দির ওই পাহাড়ে, এই যে জুম করে দেখিয়েছি, ওই পাহাড় থেকে যাতায়াতের অসুবিধার জন্য এই পাহাড়ে মাকে স্থানান্তরিত করা হয়েছে। আর ওই রোপওয়ের মাধ্যমে এখনও লোকে আসল মন্দিরে
গিয়ে মায়ের দর্শন করে আসে। প্রথম থেকেই তোমাদের দেখিয়েছি রাস্তার স্বর্গীয় সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, আর দিয়েছি ইনফরমেশন। এবার দেখো আমাদের আনন্দ। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এইভাবেই আমাদের জার্নি কমপ্লিট করি। পুরো রাস্তায় থাকে অঢেল আনন্দ। বাকিটুকু না হয় নিজেদেরই থাক, তোমাদের জন্য এইটুকুই। এখানে আমরা ঢুকে গেছি কুলু। কুলুতেও আমাদের দাঁড়ানোর কথা ছিল, এখানেও কিছু জায়গা এক্সপ্লোর করার ছিল, কিন্তু বাদ সাধল বৃষ্টি। স্বাভাবিকভাবেই আমরা ওই দূর থেকেই দেখতে দেখতে এগিয়ে চললাম মানালির দিকে। অনেকক্ষণ জার্নি করার পরে এবার একটু চায়ের বিরতি দরকার ছিল। বিয়াস নদীর ধারেই একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়ালাম। দূরে ধরা পড়ছিল বৃষ্টির মাঝখান দিয়ে কুলু শহর, যেখানে হয়তো আমরা একটা রাত থাকতেও পারতাম বৃষ্টি না হলে। বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দেখে বুঝতেই পারছো। ওই দোকানের আঙ্কেল আন্টি একটু আগুন জ্বালিয়ে দিয়েছিল হাত ছাকার জন্য। আর ওখানেই আমরা ম্যাগি আর চা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম মানালির দিকে। আর কিছুক্ষণেরই রাস্তা বাকি ছিল মানালি। এতক্ষণ ধরে যে বৃষ্টি আমাদের সঙ্গে ছিল, মানালি ঢুকতেই সেই বৃষ্টি চেঞ্জ হয়ে গেল তুষারপাত, স্নোফল। গাড়ি যখন মানালি ঢুকছিল তখন অল্প অল্প হচ্ছিল স্নোফল। তারপর যখন আর কিছুটাই বাকি আমাদের হোটেলে ঢুকতে, তখন বুঝলাম আসলে সকাল থেকেই স্নোফল হচ্ছিল মানালিতে। চারিদিকে রাস্তা, গাড়ির ছাদ, এসব দেখে বুঝলাম সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আমরা এক্সপেক্ট করিনি আমরা স্নোফল পাবো এটা ভেবেছিলাম। অনেক ভিডিওতেই দেখেছিলাম ফেব্রুয়ারির লাস্টে কখনোই স্নোফল হয় না। যাই হোক, আমাদের ভাগ্য আমাদের উপর সহায় না অসহায় আমি জানি না, স্নোফল পেয়েছি, এটা তো আমাদের লাক বটেই। আমরা সবাই আনন্দে পাগল হয়ে গেছিলাম যে আমরা ঢুকতেই স্নোফল পেয়েছি। তাই এত ঠান্ডার মধ্যেও হাত বাড়িয়ে, এই যে গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে বরফ নিচ্ছিলাম। যাই হোক, আসছি আবার পরবর্তী গল্প নিয়ে, মানালির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঘুরতে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।